আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা আসছে আমাদের সামনে। তো ইমিডিয়েটলি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এবং সেই সম্ভাব্য ডেট হচ্ছে 31শে অক্টোবরের মধ্যেই কিন্তু আমাদের রেজাল্ট বেরোবে এবং আমাদের কাছে যতদূর খবর আছে তাতে করে 25 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই রেজাল্ট বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কালী পুজোটা শেষ হলেই কিন্তু আমাদের রেজাল্টটা বেরোবে। আমরা মোটামুটি 27 থেকে 28, 29 এর মধ্যেই কিন্তু আমাদের একটা রেজাল্ট বেরোবে। তবে এর মধ্যে একটা খুশির খবর তোমাদের সামনে শোনাই, যেটা হচ্ছে যে আমাদের কাছে তথ্য এসেছে যে এবার যদি কেউ কোনো রকমভাবে আমাদের যে প্রথম অংশ রয়েছে তোমার ওএমআরের, অর্থাৎ যেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এইগুলো লিখতে হয়েছে বা নাম লিখতে হয়েছে, সেখানে যদি কেউ কোনো রকমের ভুল করে থাকে তাহলে তার খাতা বাতিল করা হবে না। অর্থাৎ এক্ষেত্রে যদি কোনো ছাত্রছাত্রী ডেটা ইনপুট করতে ভুল করে তাহলে কিন্তু তাকে বাতিল করা হবে না, বরঞ্চ এই খাতাগুলোকে আলাদা করে আবার রেকটিফাই করে সঠিক জায়গায় সঠিকভাবে তাদের মূল্যায়নটা করা হচ্ছে। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এবং ম্যানুয়ালিও সেই খাতাগুলোকে চেকিং করা হচ্ছে যাদের এই সমস্যাগুলো হয়েছে, এবং তাদের খাতাটা স্বাভাবিকভাবে আমরা প্রথমেই যেভাবে বলেছিলাম যে ওএমআর শিটে যদি কোনো রকম ভুল হয়, বিশেষ করে রোল নম্বর যদি পুট করতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু টোটাল শিটটাই বাতিল হয়ে যাবে এবং তুমি তোমার রেজাল্ট পাবে না। তো সেই রকম বিষয় একটাও রাখছে না, অর্থাৎ এই ধরনের ভুলগুলোকে সম্পূর্ণরূপে ক্ষমার দৃষ্টিতে দেখা হচ্ছে এবং এই ধরনের ভুলকে নির্ধারণ করার জন্য যা সহায়তা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এআইয়ের সহায়তা। তোমাদের এর আগেও আমি একদিন আলোচনা করেছিলাম যে এআইয়ের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে খাতা দেখা চলছে, বিভিন্ন প্রক্রিয়ায় খাতা দেখা শুরু হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধা যাকে বলা হচ্ছে এআই, সেই কৃত্রিম মেধার মাধ্যমে কিন্তু খাতা দেখা হচ্ছে। একদম আমাদের কাছে তথ্য, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখবে কৃত্রিম মেধা স্বচ্ছ মূল্যায়নে আসছে এআই যুগ। তো এটা তো ছিল, কিন্তু তার সঙ্গে যেটা এক্সট্রা তথ্য তোমাদের জানালাম সেটা হচ্ছে যে কোনো রকম ওএমআর শিটে যদি ভুল থাকে সেই ভুলকে গ্রাহ্য করা হচ্ছে না। অর্থাৎ এটা তোমাদের পক্ষে বিরাট বড় ভালো খবর। যদি কারো টুকটাক এদিক ওদিক দিয়ে ভুল হয়ে যায় সেটা ঠিক হয়ে যাবে না। তবে রেজাল্ট কবে সেটাও তোমাদের সামনে বললাম পরিষ্কার করে। নেক্সট এবার একটা কথা তোমাদের সামনে শেয়ার করি, আমি একটু নিউজটা তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। কি বলছে, প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর এবার ফল প্রকাশেও যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর মূল্যায়ন ব্যবস্থা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর মূল্যায়ন ব্যবস্থা। সংসদ জানিয়েছে এই ব্যবস্থায় আরও থাকছে না উত্তরপত্র বাতিলের আশঙ্কা কিংবা সামান্য ভুলের কারণে নম্বর কাট পড়ার ভাটা। এবছর সেপ্টেম্বরের 22 তারিখে শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে ফল প্রকাশ হবে 31 অক্টোবরের আগেই। প্রথম পর্বের প্রশ্নপত্র ছিল নৈর্ব্যক্তিক ধাঁচের, অর্থাৎ যেটা থার্ড সেমিস্টারের কথা বলা হচ্ছে। এমসিকিউ ফরম্যাটে উত্তর দিতে হয়েছে ওএমআর শিটে। প্রচলিত স্ক্যানার বা ম্যানুয়াল মূল্যায়নের বদলে এবার সেগুলোকে ওএমআর শিট খাতিয়ে দেখবে এআই। সংসদ সূত্রে জানা গিয়েছে একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সহায়তায় এই এআই ভিত্তিক ব্যবস্থা তৈরি করা হয়েছে। ব্যবহৃত হচ্ছে অপটিক্যাল কারেক্টেড রেকগনিশন প্রযুক্তি, যা হাতে লেখা অক্ষর ও সংখ্যাকে সঠিকভাবে চিনে নিয়ে ডিজিটাল ডাটায় পরিণত করতে সক্ষম। ফলে পরীক্ষার্থীর রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে হাতের লেখা সামান্য ত্রুটি থাকলেও তা পড়তে পারবে কম্পিউটার, বাতিল হবে না কোনো খাতা। আগে ওএমআর শিটের কালির দাগ বা চিহ্নের সামান্য অস্পষ্টতা থাকলে পুরো উত্তরপত্র বাতিল হয়ে যেত। এবার এআই নিজে দায়িত্বে করবে এটি। দাগটি ইচ্ছাকৃতভাবে করা নাকি ভুলবশত করা সেটাও কিন্তু বুঝতে পারবে এআই। আচ্ছা, এমনকি একাধিক অপশান চিহ্নিত থাকলে সিস্টেম নিজেই বিশ্লেষণ করবে কোন চিহ্নে বেশি কালি বা চাপ পড়েছে এবং সেটিকেই গ্রহণ করবে পরীক্ষার্থীর প্রকৃত উত্তর হিসেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এই প্রযুক্তির ব্যবহার মূলত ছাত্রছাত্রীদের স্বার্থে। পরীক্ষার সময় হঠাৎ ভুল বা তাড়াহুড়ো চিহ্নে গড়মিল হলে যাতে তারা অন্যায়ভাবে নম্বর না হারায় সেই ভাবনা থেকেই এআই এর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামহলের মতে এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশক পদক্ষেপ। এআই এর মাধ্যমে মূল্যায়ন, ফলপ্রকাশ ও পরিসংখ্যান প্রস্তুত সবই দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছভাবে করা সম্ভব। এতে যেমন সংসদের কাজ সহজ হবে, তেমনই শিক্ষার্থীদের মধ্যে বাড়বে আস্থা ও নির্ভরযোগ্যতা। প্রযুক্তির এই নতুন অধ্যায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে এক ধাপে এগিয়ে নিয়ে গেল ডিজিটাল শিক্ষার যুগ। পরবর্তী খাতা দেখবে কৃত্রিম মেধা, কিন্তু তাতে মানবিক ভাবনার স্থান আরও মজবুতই হবে বলে মনে করছে বিশেষজ্ঞ। অর্থাৎ সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে খাতা দেখা হচ্ছে। এবারের খাতা বাতিলের পরিমাণ যেটা, সেই খাতা বাতিলের পরিমাণ নেই বললেই চলে।
কারণ রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো যদি ঠিকঠাক করে থাকে তাহলে কিন্তু খাতা বাতিলের বিষয়টা থাকছে না। এবার কথা হচ্ছে যে ফেলের পরিমাণটা কেমন থাকতে পারে। এবার ফেলের পরিমাণ স্বাভাবিক এমসিকিউ টাইপের প্রশ্ন, যারা পরীক্ষা দিয়েছো তাদের উদ্দেশ্যেই বলি, যেটা আসল প্রশ্ন বা তোমরা অনেকে জানতে চাইছো যে কেমন কি ফেলের পরিমাণ থাকতে পারে। মোটামুটি আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে করে 97 থেকে 98% পর্যন্ত পাশের হার হতে পারে। অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্নে পাশের হার প্রচুর বেশি থাকবে, এবং পাশের হার মানে এক একটা স্কুলে দেখা গেল 2 থেকে 3 জন হয়তো ফেল করেছে বা 4 জন ফেল করেছে, এরকম একটা কন্ডিশন হতে পারে। কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল, আমাদের ন্যূনতম পাস মার্ক যেটা ছিল তোমার, যারা 40 মার্কে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে 12, এবং যারা 35 মার্কে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে 11, এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু এই যে নাম্বারের যে জায়গা, সেই নাম্বারের জায়গাটা অতিক্রম করে নিয়েছে, এবং রেজাল্ট আশা করি প্রত্যেকেরই ভালো হবে। এবং তোমাদের কাছে একটা কথা বলে রাখি, যারা রেজাল্ট নিয়ে টেনশনে রয়েছে, অনেকে গ্রেজ মার্ক নিয়ে একটা ব্যাপার রয়েছে, এবার কিন্তু কোনো রকম কোনো গ্রেজ মার্ক দেওয়ার কোনো জায়গা নেই। যে যেমনটি নম্বর পেয়েছো সে তেমনটিই নম্বর পাবে, এখানে জোর করে নম্বর দেওয়ার কোনো জায়গা নেই। বা দেওয়া যদি সরকারের ইচ্ছাও যদি থাকতো যে না আমি 2-4 মার্ক বাড়িয়ে কখনো পাস করে দিই, সেটারও উপায় নেই। কারণ এবার যেটা হবে সমস্ত কিছুই প্রকাশ্যে, অর্থাৎ সমস্ত কিছু প্রকাশ্যে মতলব তোমার যে ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিট আপলোড করা হবে, তুমি তোমার ওএমআর শিটকে মিলিয়ে দেখতে পারবে, অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু গ্রেজ মার্কের কোনো ব্যাপার থাকছে না। আর মাঝে যেটা আমরা তথ্য শুনেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে 10 মার্ক গ্রেজ দেবে, বা অন্যান্য সায়েন্সের সাবজেক্ট যেখানে সময় কম হয়েছে সেক্ষেত্রে কি এক্সট্রা নম্বর দেবে কিনা না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি যে এক্সট্রা নম্বর দেবে কি দেবে না, আর আশা করি দেবে না, কারণ এরকমভাবে দেওয়া যায় না। সমস্ত কিছুর একটা নিয়ম কারণ আছে। হ্যাঁ, আমরা আন্দোলন করতে পারি, দাবি করতে পারি যে পরবর্তী সময় যেন এটা ঠিক হয়, এখন যেটা হয়ে গেছে সেটাকে মেনে নিয়েই চলতে হবে, এবং সেটাকে নিয়ে সামনের দিকে আমাদের এগিয়ে আসতে হবে। তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য, এবং যে তথ্যগুলো পেয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছো, আর আমাদের রেজাল্ট কবে সেটাও তোমাদের সামনে বললাম। ধন্যবাদ।